বিখ্যাত লেখক গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি গল্পাংশ নিয়ে আজ আলোচনা করব। এই কুমোরে পোকার বাসাবাড়ি গদ্যাংশটি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত। বিখ্যাত লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা বিষয়ক বিজ্ঞান রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন, আর এর স্বীকৃতিস্বরূপ তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। তিনি প্রাণী জগৎ নিয়েই লেখালেখির জন্য স্বনামধন্য বা প্রসিদ্ধ। আর বর্তমানে এই পাঠ্যাংশে তিনি কুমোরে পোকার আদব কায়দা অর্থাৎ তাদের জীবনচক্র থেকে শুরু করে শিকার ধরার প্রক্রিয়া ইত্যাদি নিয়ে এই গল্পে বর্ণনা করেছেন। তার লেখা অন্যতম একটি উল্লেখযোগ্য বইয়ের নাম বাংলার কীটপতঙ্গ। আমি এখন পাঠকদের সামনে এই কুমোরে পোকার বাসাবাড়ি গল্পাংশের মূল বিষয়বস্তুটুকু তুলে ধরব। আমাদের দেশ ভারতবর্ষ, আর এখানেই কুমোরে পোকাদের দেখতে পাওয়া যায়। এই কুমোরে পোকাদের গায়ের রং কালো, শরীরের মাঝের অংশটি আবার হলুদ। কুমোরে পোকার যখন ডিম পাড়ার সময় হয় তখন এরা কাদামাটি দিয়ে এবড়ো খেবড়ো লম্বাটে বাসা বানায়। বাসা বানানোর আগে এরা উপযুক্ত স্থান পছন্দ করে, তারপর কাদামাটির সন্ধানে বেরিয়ে যায়। কাদামাটির জন্য সাধারণত আশেপাশে 40 থেকে 50 গজের মধ্যে থাকলেও প্রয়োজন পড়লে এরা 150 থেকে 200 গজ দূর থেকেও কাদামাটি সংগ্রহ করে আনে। যদি কোনো কারণে অর্ধেক তৈরি হওয়া বাসা নষ্ট হয়ে যায় তখন আবার আগের জায়গায় বাসা তৈরি করতে শুরু করে দেয় এই কুমোরে পোকারা। কুমোরে পোকা মাটি সংগ্রহ করার সময়ও পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেয় একটানা তীব্র তীক্ষ্ণ গুনগুন শব্দ করতে কুমোরে পোকা মাটি খুঁড়ে সেই মাটি দিয়ে বাসা তৈরি শেষ করা পর্যন্ত প্রক্রিয়াটিকে চালিয়ে যায়। আর সেই গুনগুন আওয়াজ শুনে টের পাওয়া যায় যে তারা অর্থাৎ কুমোরে পোকারা বাসা বাঁধার কাজ করছে। দুদিন ধরে তারা 1.25 ইঞ্চি লম্বা গাঁথুনি দিয়ে এক একটি কুঠুরি গড়ে তোলে। কুমোরে পোকারা বাসার ভিতরে লালা মাখিয়ে কুঠুরির দেয়ালে প্রলেপ দিয়ে দেয়। তারপর কুমোরে পোকারা বেছে বেছে সেই মাকড়সাদের শিকার করে। যে সমস্ত মাকড়সারা জাল বোনে না তারা ঘুরে ঘুরে শিকার ধরে। তাদের ধরে বিষাক্ত হুল ফুটিয়ে অসাড় করে জ্যান্ত অবস্থায় কুমোরে পোকারা তাদের কুঠুরিতে নিয়ে আসে। মাকড়সার পেটের এক পাশে ডিম পেড়ে কুমোরে পোকারা কুঠুরির মুখটা আবার মাটি দিয়ে বন্ধ করে দেয়, আর একইভাবে গায়ে গায়ে একসঙ্গে 4 থেকে 5টি কুঠুরি তৈরি করে নেয় এবং কুমোরে পোকারা উড়ে চলে। অর্থাৎ আলোচ্য এই গল্পে লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য কুমোরে পোকার বাসা বাঁধার কৌশল থেকে শুরু করে তাদের শিকার ধরার প্রক্রিয়া সবকিছু নিয়ে আলোচনা করেছেন। একটি বাসা তৈরি করার জন্য কুমোরে পোকার যে পরিশ্রমের কথা রয়েছে তা এই গল্পে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে বাসার জন্য মনোমতো জায়গা খুঁজে নেয় কুমোরে পোকারা। তারপরে আরো দীর্ঘ সময় তারা ব্যয় করে তার বাসাটি গড়ে তোলার জন্য। বাসা যদি মাঝপথে ভেঙে যায় অথবা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আবার নতুন উদ্যমে কুমোরে পোকারা বাসা বাঁধতে শুরু করে দেয়। বাসা বাঁধার পরে সেখানে প্রয়োজনীয় খাদ্য সঞ্চয় করে রাখে, তারপরে আবার ডিম পাড়ে, তারপরে তার কাজের অব্যাহতি অর্থাৎ শেষ হয়। অর্থাৎ এই রচনার মধ্যে দিয়ে কুমোরে পোকার বাসা বানানো শুরু থেকে শেষ পর্যন্ত লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য বর্ণনা করেছেন। এই গল্পাংশে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যাদের অর্থগুলো পাঠকদের জেনে রাখা দরকার। প্রথমেই আছে পুনঃপুন। এই পুনঃপুন শব্দের অর্থ বারবার, নির্মাণ শব্দের অর্থ তৈরি, যাতায়াত শব্দের অর্থ যাওয়া আসা, গজ শব্দের অর্থ 2 হাত বা 36 ইঞ্চি পরিমাপ, সংগ্রহ মানে জোগাড় করা, কুঠুরি মানে ক্ষোভ, সংস্কার বশে মানে স্বভাবের কারণে বা অভ্যাসের বশত, নিয়ন্ত্রণ ইচ্ছা মতো পরিচালনা করা, ক্রমশ মানে আস্তে আস্তে, সোয়া মানে 4 ভাগের 1 ভাগ, নিঃসৃত মানে কোনো তরল বার করা, প্রলেপ মানে আস্তরণ, নিরস্ত মানে বিরত থাকা, পূর্বোক্ত মানে আগেই বলা হয়েছে এমন, নবনির্মিত মানে নতুন তৈরি হয়েছে এমন, বিলম্ব মানে দেরি করা, আর অন্বেষণ মানে খোঁজা। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।